কমিয়ে বৃষ্টি পড়ছে। একটা ব্যাগ আর একটা বড় গামলা মাথায় চাপিয়ে হাঁটছে চপওয়ালা। এহে, বৃষ্টিটা দেখছি আরও জোরে নামলো। এই বৃষ্টিতে কেমন বিক্রি হবে কে জানে, কিছুই যে বুঝতে পারছি না। অবশ্য এমন বৃষ্টির দিনে চপ মুড়ি খেতে ভালোই লাগে, দেখি কি হয় আজ। চপওয়ালা দোকানে চপ ভাজছে। একজন ক্রেতা ছাতা মাথায় তার দোকানের সামনে এলো। কই ভাই, কি কি চপ পাওয়া যাবে এখানে? এই তো বাবু, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, মোচার চপ, ফুলকপির চপ, ভেজিটেবিল চপ সব আছে। আলু আর ফুলকপির চপ কত করে? আলু 5 টাকা আর ফুলকপি 7 টাকা। আচ্ছা, তবে 3টে আলু আর 5টা ফুলকপির চপ দাও দেখি। বাড়ির সবাই বায়না ধরেছে চপ মুড়ি খাবে। এই নিন বাবু। হ্যাঁ, এই যে দামটা। তিনজন লোক বৃষ্টির মধ্যে দৌড়ে এলো চপের দোকানে। ইস, বৃষ্টিটা আবার জোরে এলো রে। এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়েও ভিজে যাব, তার চেয়ে বরং এখানে বসে দুটো চপ খেয়ে নিই। হ্যাঁ ভাই, ঠিকই বলেছ। বৃষ্টির দিনে গরম গরম চপ ভাজা খেতে ভালোই লাগবে। চপ খেয়ে তারপর বাড়ি ফিরবো, আর বাড়ির সবার জন্য নিয়ে যাব। চলো। ভালোই বুদ্ধি বের করেছো। আমারও গরম চপ দেখে লোভ হচ্ছে। চপ খেতে খেতে বৃষ্টিটা ধরেও যাবে। এই যে দাদা, আমাদের দুটো করে গরম গরম আলুর চপ দিন তো। গরম দেখে দেবেন, ঠান্ডা যেন না হয়। আমাকে বেগুনি দিন, আলুর চপ নয়। আরে না না বাবু, সব চপ একদম গরম আছে, এক্ষুনি দিচ্ছি। তা আলুর চপ কত করে দাদা? আলু 6 টাকা করে বাবু, আর বেগুনি 7 টাকা। দাদা বেশি দাম বলছেন তো। বেশি কোথায় বাবু, সবজি আর তেলের দাম যে পুরো আকাশ ছোঁয়া। আমার দামটা আরও বাড়াতে হবে, নইলে যে আর পেরে উঠছি না। ঠিক আছে ঠিক আছে, দাও তাড়াতাড়ি। এই নিন বাবু। কিছুক্ষণ পর একজন মহিলা আর দুজন ক্রেতা এলো। আমাকে 5টা ফুলকপির চপ দিন তো দাদা, তাড়াতাড়ি দেবেন। এহে, বৃষ্টিতে একেবারে ভিজে গেলাম। এই যে দাদা, আমারে 4টে আলুর চপ আর 4টে পেঁয়াজি দাও। আমাকে 3টে মোচার চপ আর 3টে বেগুনি দাও তো। গরম গরম দেখে দেবে। হ্যাঁ, সব গরম আছে বাবু, তবে একটুখানি দাঁড়ান, এই দিদিমণিকে আগে ছেড়ে দিই। এই নিন দিদি। কত দেব? 35 টাকা দেবেন। এই নিন। এবার আমারেও দাও 4টে আলু আর 4টে পেঁয়াজি। কত দাম? 48 টাকা বাবু। এত টাকা কি করে হয়? আলুর চপ আর পেঁয়াজি 6 টাকা করে, বাকি সব 7 টাকা। আচ্ছা, দাও দাও। আমাকেও দাও তাড়াতাড়ি। এই তো বাবু দিচ্ছি, দাঁড়ান। ফাঁকা দোকানে চপওয়ালা বসে আছে। সব চপ বিক্রি হয়ে গেছে আজ। বৃষ্টিতে মনে হয় আমার বিক্রি আরও বেড়ে গেছে। 5 টাকার চপ সব 6 টাকা 7 টাকা, যা দাম চাইছি তাতেই লোক কিনে নিয়ে যাচ্ছে। এই সুযোগে আরও বেশি করে লাভ করতে হবে। কাল থেকে সব চপের দাম 10 টাকা করে দেব। তাতে এই বৃষ্টি আর ঠান্ডার মধ্যে লোকেরা সবাই ভালোই চপ কিনবে। আরও একটা ফোন দিয়ে এসেছে মাথায়, কাল থেকে বরং কম দামি সবজি আনবো, তাতে আমার লাভটাও আরও বেশি হবে। টাকা রোজগারের সুযোগকে যে কাজে লাগায় তাকেই তো আসল বুদ্ধিমান বলে। হে 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 হে। পরের দিন সকালবেলা চপওয়ালা বাজারে যায় সবজি কিনতে। তা হ্যাঁ গো ভাই, আলু কত করে দিচ্ছ? আলু আজ 18 টাকা কেজি। দাম আরও 2 টাকা বেড়ে গেল। আচ্ছা, ওদিকের আলুগুলো কত করে? ওগুলো পচা আলু দাদা। পুরো পচা তো নয়, আমি ওগুলোই নেব। তা কত করে দিতে হবে সেটা বলো। ওগুলোর আর কত দাম দেবেন? 5 টাকা কেজি করে দিন। আচ্ছা, তবে 5 কিলো দাও। আর ওদিকে যে ফুলকপি আর বেগুনগুলো রয়েছে ওগুলো কত করে? ওই সবজিগুলো খারাপ হয়ে গেছে মোহনদা। আহা, ওগুলো এখনো পুরো খারাপ তো হয়নি। কত করে দাম তুমি সেটা বলো আমায়। ভালো সবজি 40 টাকা কেজি, আর খারাপ সবজিগুলো 10 টাকায় দিয়ে দেবো। তাহলে ওই সব রকম সবজি আমাকে 3 কিলো করে দাও। কিন্তু সব পচা সবজি নিয়ে আপনি কি করবেন মোহনদা? আরে আমার বাড়িতে গরু ছাগল আছে, ওদেরকে এইসব খেতে দিই। ও আচ্ছা, সেটাই ভাবছি। পচা সবজি তো আর কেউ এমনি এমনি নেয় না। হ্যাঁ হ্যাঁ, এবার দাও দেখি, তাড়াতাড়ি করো।
এই যে নিন। এই পচা সবজিগুলোতে ভালো করে মশলা মাখিয়ে এমন চপ ভাজবো যে ভেতরের জিনিসগুলো টাটকা না পচা কেউ তো বুঝতেই পারবে না। চপওয়ালার দোকানে বড় সাইনবোর্ডে লেখা রয়েছে প্রতিটি চপ 10 টাকা করে। চপওয়ালা চপ ভাজছে। মোহনের চপ ভাজা খেতে লাগে ভারী মজা। গরম গরম চপ যদি চাও মাত্র 10 টাকা দাও। হে 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 হে। আজও বৃষ্টি নামছে দেখছি। এবার দ্বিগুণ দামেই আমি এই পচা সবজির চপ বিক্রি করব আর অনেক টাকা লাভ করব। আলুর চপ কত করে দাদা? যেই চপই নেবেন মাত্র 10 টাকা করে বাবু। বলেন কি, একটা আলুর চপ 10 টাকা? হ্যাঁ বাবু, জিনিসপত্রের দাম তো রোজ আগুনের মতো বাড়ছে। চপের দাম না বাড়ালে আমার যে লোকসান হয়ে যাবে। সে ঠিক কথাই বলেছেন, জিনিসপত্রের দাম রোজই বাড়ছে। হ্যাঁ বাবু, আপনি একবার খেয়ে দেখুন। একবার খেলেই আমার দোকানে আপনাকে বারবার আসতে হবে। ঠিক আছে, দিন দেখি 5টা আলুর চপ আর 5টা বেগুনি দিন। এই নিন বাবু। হ্যাঁ, এই যে দামটা। চপের দোকানে একজন মহিলা আর একজন ভদ্রলোক এলো। চপ গরম আছে তো? হ্যাঁ হ্যাঁ দিদিমণি, সব চপ একদম গরম আছে। আমাকে 5টা ফুলকপির চপ দিন আর 5টা পেঁয়াজি। এই নিন দিদিমণি। কত দাম হলো? 100 টাকা হয়েছে। সব কটা চপের দাম 10 টাকা করে। সে কি, দাম বাড়লো নাকি? হ্যাঁ দিদিমণি, আজকের থেকে যেই চপই নেবেন না কেন সব কটার দাম 10 টাকা। ওই যে বোর্ডে লেখা আছে দেখুন। আচ্ছা, এই নিন। কই, আমাকে দাও এবার, তাড়াতাড়ি করো, নইলে যে আবার বৃষ্টিটা শুরু হয়ে যাবে। আমাকে 6টা আলুর চপ আর 6টা মোচার চপ দাও। এই তো দিচ্ছি বাবু। চপওয়ালা ফাঁকা দোকানে টাকা গুনছে। হে হে, আজ সব চপ শেষ। দাম বাড়িয়ে অনেক টাকা লাভ করেছি। বলতে গেলে তো পুরোটাই লাভ। পচা সবজি কিনতে তো আমার তেমন খরচ হয়নি। আর কিছুদিন যদি এভাবে চালাতে পারি তাহলে আমার প্রচুর টাকা জমে যাবে। পচা সবজির ভেজেছি চপ, খায় যে সবাই গপ গপ। চপের ঝুড়ি হলে ফাঁকা, জমবে আমার অনেক টাকা। হে 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 হে। চপ খাবার পর সবজিওয়ালার বউ আর তার ছেলে ঘরে বসে আছে। উফ মাগো, আমার পেট খুব ব্যথা করছে। উফ। কেন রে, পেট ব্যথা করছে কেন? ও, একটু আগে তো চপ খেলি, মনে হচ্ছে ওই চপ খেয়েই তোর এত পেট ব্যথা করছে। আমারও পেটের ভেতর কেমন অস্বস্তি হচ্ছে। তোমরা বুঝি মোহনের দোকানের চপ খেয়েছো? হ্যাঁ দিদি, একটু আগে খোকন গিয়ে মোহনের দোকানের চপ নিয়ে এলো। ও খেলো, আমিও একটা খেলাম। খেতে বেশ ভালোই লাগলো, কিন্তু এখন আরে কি বলবো, কাল আমি ফুলকপির চপ এনেছিলাম, সেগুলো খেয়ে আমার আর আমার মেয়ের পেটেও খুব ব্যথা হয়েছিল। কি হয়েছে খোকনের? ও আমার পেট চেপে শুয়ে আছে কেন? এই তো তুমি এসেছো, এই দেখো না, খোকন একটু আগে মোহনের দোকান থেকে চপ এনে খেলো, তারপরই বলছে পেটে খুব ব্যথা করছে। আমারও চপ খেয়ে কেমন অস্বস্তি হচ্ছে। আর এই দিদিও বলছে কাল ওই দোকানের চপ খেয়েই দিদির মেয়েরও পেটে খুব ব্যথা হয়েছিল। কি বললে? মোহরের দোকানের চপ? ওই মোড়ের মাথায় যার দোকান? আর কোনো চপ আছে? হ্যাঁ, তোমার জন্য রেখেছি তো, এই নাও। যা ভেবেছিলাম তাই। আমার দোকান থেকে পচা সবজি কিনে ওগুলো দিয়ে চপ বানিয়ে বিক্রি করছে। হ্যাঁ, তাই নাকি? পচা সবজি দিয়ে চপ বানাচ্ছে? হ্যাঁ দিদি, কিন্তু কাল থেকে আর ওই খারাপ জিনিসও বেচতে পারবে না। কাল আমি পাড়ার ছেলেদের নিয়ে যাব আর ওর ব্যবসা বন্ধ করব। আপনিও থাকবেন? হ্যাঁ, একদম ঠিক, সেটাই করতে হবে। কাল আমিও যাব।
মোহনের দোকানে দুজন ক্রেতা দাঁড়িয়ে চপ কিনছিল। এই যে বাবু, নিন, খেয়ে দেখুন। একবার খেলে বারবার আসতে হবে আপনাকে এই মোহনের দোকানে। সবজিওয়ালা কয়েকজন লোক আর দুজন মহিলাকে নিয়ে মোহনের দোকানের সামনে এলো। মোহনদা, এই দোকান আর থাকলে তো তবে তোমার খরিদ্দার আবার চপ কিনতে আসবে। মানে কি বলতে চাও কি তুমি? বলি, আমার কাছ থেকে পচা সবজি নিয়ে এসে সেগুলো দিয়ে বেশি দামে চপ বিক্রি করা তোমার আজই শেষ। পচা সবজি? হ্যাঁ দাদা, এই চপ খেয়ে আমার বাড়ির লোক, বাচ্চারা সবাই অসুস্থ হয়ে পড়েছে। ভেঙে দাও ওর দোকান। হায় হায়, লোভ করে বেশি লাভ করতে গিয়েছিলাম। আমার দোষেই আমার ব্যবসা পুরো বন্ধ হলো আমার চপ ভাজা। লোভের ফলে পেলাম সাজা, করেছিলাম লোভের আশা, লোভ যে বড়ই সর্বনাশা। বিলাসপুর নামে একটি ছোট্ট গ্রামে রতন তার বৃদ্ধ মার সাথে বাস করত। রতন পুকুরের মাছ ধরেই কোনো রকমে সংসার চালাতো। একদিন দুপুরে রতন মাছ ধরে বাড়ি ফিরে আসে। মা, ও মা, খুব জোর খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। মা, এখন তো নদীতে মাছ নামেই আছে। আমার তো খুব চিন্তা হচ্ছে, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমি সংসারটা কিভাবে চালাবো? আরে বাবা, তুই চিন্তা করিস না। সারাদিন তুই এত পরিশ্রম করিস, দেখবি ভগবান নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বের করেই দেবে। রতন খেতে বসে তার মার সাথে কথা বলতে থাকে। পরের দিন সকালে রতন মাছ ধরতে নদীর দিকেই যাচ্ছিল। তখনই গ্রামের রাস্তায় রতনের সাথে দেখা হয়ে যায় সেই গ্রামের জমিদার আদিত্য নারায়ণের সাথে। কি ভাই রতন, সকাল সকাল কোথায় চললে? এই তো জমিদার বাবু, ওই নদীর দিকে যাচ্ছিলাম মাছ ধরতে। আপনি তো জানেনই, ওই মাছ ধরেই আমার সংসার চলে। তাহলে ভাই রতন, তুমি আমার একটা কাজ করে দাও। আগামী বুধবার আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তুমি আমার জন্য বেশ বড় সাইজের 4টে কাতলা মাছ এনে দিও। ঠিক আছে বাবু, আমি বুধবার দিন সকাল সকাল আপনার বাড়িতে 4টে বড় সাইজের কাতলা মাছ দিয়ে আসব। আপনি কোনো চিন্তা করবেন না। এই কথা বলে রতন সেখান থেকে চলে যায়। অনুষ্ঠানের দিন সকালে রতন বেশ বড় সাইজের 4টে কাতলা মাছ নিয়ে উপস্থিত হয় জমিদার আদিত্য নারায়ণের বাড়িতে। আরে রতন, এসো এসো, নিয়ে এসেছো? হ্যাঁ জমিদার বাবু, এই নিন কাতলা মাছ। বাহ বাহ বাহ, বেশ বেশ। এই কে আছিস, মাছগুলো নিয়ে যা। বাবু, কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। জমিদার বাবু, আপনি তো জানেনই আমার বাড়ির অবস্থা। এইভাবে মাছ ধরে আর সংসার চালাতে পারছি না। আমার বাড়িতে বৃদ্ধা মা রয়েছে। এই বয়সে যদি তাকে দুবেলা দুমুঠো না খেতে দিতে পারি তাহলে সে আর বেশি দিন বাঁচবে না। তাই আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন তবে আমি আমার মাকে কদিন ভালো মন্দ খাওয়াতে পারতাম। ঠিক আছে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি কাল সকালে এসো। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু। বুঝলে রতন, আমি জানি তুমি খুব ভালো মানুষ, কিন্তু তুমি যে খুব গরিব। টাকা তো আমি তোমায় দিয়ে দেব, কিন্তু আমার টাকা যে আমায় সুদ সমেত ফেরত দিতে হবে, পারবে তো? ঠিক আছে জমিদার বাবু, আপনি চিন্তা করবেন না, আমি যেমন করে হোক আপনার টাকা ফেরত দিয়ে দেব। এই কথা শুনে জমিদার রতনকে টাকা দেয়। রতন সেই টাকা নিয়ে নিজের বাড়িতে চলে আসে। কে হলো বাবা, কোথায় গেছিলি? আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। রতন তার মাকে সব কথা খুলে বলে। তুমিই বলো মা, আমি আর কি করতাম? ঘরে তো কোনো খাবারই নেই। এই জন্যই তো আমি জমিদার বাবুর কাছ থেকে এই টাকাগুলো ধার নিয়ে আসলাম।
এখন আমি এই টাকা দিয়ে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসবো। বাবু, আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে আমাদের এই দুর্দিন আর দেখতে হতো না। তোর বাবা এই গ্রামে চপ বানিয়ে বিক্রি করত। পুরো গ্রামে ওনার মতো চপ আর কেউ বানাতে পারতো না। সত্যি মা, বাবা এত ভালো চপ বানাতো? বাবু, তুই একটা কাজ কর, যেই টাকাটা নিয়েছিস সেই টাকা দিয়ে তুই চপ বানানোর সব জিনিসপত্র কিনে নিয়ে আয়। আর চপ বানিয়ে বাজারে গিয়ে বিক্রি কর। চপ বিক্রি করে তুই যা টাকা পাবি সেখান থেকে তুই জমিদার বাবুর টাকা শোধ করে দিবি। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, আমি এই রকমই করব। তুমি দেখবে মা, আমি খুব মন দিয়ে চপ বানাবো, আর বাবার মতো পুরো গ্রাম আমাকে চিনবে। রতন তার মায়ের কথা মতো বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসে। তারপর রতন চপ বানাতে শুরু করে। রতনের মাও তাকে সাহায্য করে। কিছু সময়ের মধ্যেই তারা চপ বানিয়ে প্রস্তুত করে ফেলে। মা দেখো কতগুলো চপ হয়েছে। আচ্ছা মা, আমি তাহলে এগুলো নিয়ে বাজারের দিকে যাই। হ্যাঁ বাবা, যা। তারপর রতন ঝুড়ি ভরে চপ নিয়ে বাজারে যায়। আর বাজারে এসে সে চপ নিয়ে দাঁড়িয়ে পড়ে আর জোরে জোরে আওয়াজ দিতে থাকে, আমার প্রিয় গ্রামবাসী, গরম গরম চপ খেতে হলে চলে আসো আমার কাছে। গ্রামের কটা লোক রতনের আওয়াজ শুনে তার কাছে ছুটে আসে। আরে রতন, তুই আবার চপ বিক্রি করছিস নাকি? তুই পারিস চপ বানাতে? তুই তো সারাদিন ও নদীতে মাছ ধরে বেড়াতিস, এই চপের ব্যবসা শুরু করলি কবে থেকে? আরে ঠিক আছে, আগে রতনের চপ খেয়ে তো দেখি কেমন বানায় চপ। দে তো ভাই রতন, আমাদের চপ দে দেখি। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। খেয়ে বলুন তো কেমন হয়েছে আমার এই চপ। আরে আরে রতন, এটা তুই কি বানিয়েছিস? ইস, কিছু দিয়েছিস এর ভেতরে নাকি খালি লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বানিয়েছিস? পুরো মুখের স্বাদটাই আমার নষ্ট করে দিলি রে। ঠিক তখনই পাশের একটি চপের দোকান থেকে কালু জোরে জোরে আওয়াজ দিতে থাকে, আরে ভাই এখানে এসো, একদম গরম গরম চপ খেয়ে যাও, গরম গরম। কোথায় তোমরা ওই রতনের বেকার চপ খাচ্ছ? আমার কাছে এসো আর একদম সুস্বাদু চপ খেয়ে যাও, এসো এসো। কালুর আওয়াজ শুনে ওই দুজন গ্রামবাসীরা রতনের দোকান থেকে চলে যায় কালুর দোকানে। আর রতন এটা দেখে খুবই দুঃখ পায়। তারপর সে বাড়িতে চলে আসে। আরে বাবা, তুই চলে এসেছিস? কি হলো, তোর বানানো চপ গ্রামবাসীরা পছন্দ করেছে? না মা, গ্রামের লোকেরা বলে আমার চপে নাকি কোনো স্বাদই নেই। জমিদার বাবুর কাছ থেকে আনা টাকা দিয়ে তো সব চপ বানানোর জিনিস কিনেছি, এবার চপ সুস্বাদু বানানোর মশলা আমি কোথার থেকে পাবো? পরের দিন সকালে জমিদার বাবু তার একজন লেঠেল নিয়ে এসে হাজির হয় রতনের বাড়িতে। রতন, এই রতন, কোথায় আছো? বাইরে এসো। আমার টাকাটা তো নিয়েছো সেই কবে, সেটা তো শোধ করতে হবে, নাকি টাকাটা হজম করে নেওয়ার ফোন দিয়ে এঁটেছো? তখন রতন আর তার মা বাইরে বেরিয়ে আসে। আমাকে আপনি ক্ষমা করে দিন জমিদার বাবু, আমি খুব তাড়াতাড়ি আপনার সব টাকা শোধ করে দেব। দেখো রতন, এসব আমি বুঝি না। আমার টাকা আমাকে সুদে আসলে ফিরিয়ে দিতে হবে, আর যদি না দিতে পারো তবে কিন্তু তোমার বাড়িটা আমি আমার দখলে নিয়ে নেব। তারপর আমাকে আমার টাকা শোধ করে তোমার বাড়ি আমার থেকে ছাড়িয়ে নিতে হবে। না না জমিদার বাবু, এমন করবেন না, আমি গরিব মানুষ। আপনি যদি আমার বাড়িটা নিয়ে নেন তবে আমি আমার বৃদ্ধ মাকে নিয়ে কোথায় যাব? জমিদার আদিত্যনারায়ণ রতনের কোনো কথাই শোনেন না। সে তার লেঠেলকে দিয়ে রতনের ঘরের সব জিনিসপত্র বাইরে ফেলে দেয়। তারপর তারা ওখান থেকে চলে যায়। রতন মনের দুঃখে ওর বানানো চপগুলো নিয়ে বাজারে চলে যায়। আর বাজারে গিয়ে
চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই একটা বুড়ো লোক কালুর দোকানের সামনে গিয়ে কালুকে বলে, বাবা, আমি অনেক দিন ধরে কিছু খাই না, আমাকে কিছু খেতে দাও, ভগবান তোমার অনেক মঙ্গল করবে। আরে যাও যাও এখান থেকে, এখন বিরক্ত করো না, দেখছো না কত ভিড় রয়েছে এখানে। বুড়ো লোকটা কালুর দোকান থেকে চলে আসে। তারপর সে রতনের দোকানের সামনে এসে রতনকে বলে, বাবা, আমাকে কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই, যদি আমাকে তুমি কিছু খেতে দাও তাহলে আমি বড় উপকৃত হব বাবা। আরে হ্যাঁ হ্যাঁ, কেন দেব না? আমার আপনার কাছ থেকে কোনো টাকা চাই না। দাঁড়ান, আমি আপনাকে আমার হাতে বানানো চপ খাওয়াচ্ছি। জানেন তো বাবা, কেউ আমার হাতের চপ খেতেই চায় না, কারণ লোকে বলে এই চপ নাকি সুস্বাদু না। এই নিন বাবাজি, আপনি এটা খেয়ে আপনার খিদে মেটান। এরপর রতন ওই বুড়ো লোকটির হাতে একটি চপ দেয়, আর বুড়ো লোকটা সেই চপটি চুপচাপ খেতে থাকে। তোমায় অসংখ্য ধন্যবাদ বাবা, তোমার বানানো চপ খেয়ে আমার মন ভরে গেল। তোমার চপ কিন্তু খুব সুস্বাদু ছিল। আপনি সত্যি বলছেন বাবা? আমার চপ সত্যি সুস্বাদু ছিল? আরে হ্যাঁ বাবা, আমি সত্যি কথাই বলছি। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি একটা খেয়ে দেখো। সত্যি তো বাবাজি, এটা তো খুবই সুস্বাদু। কিন্তু বাবাজি, আমি তো চপে কিছুই মেশাইনি যাতে আমার চপ এত সুস্বাদু হবে। তাহলে এটা কি করে হলো বাবাজি? এই সব তোমার ভালো মন আর সততার জন্যই হয়েছে। তুমি নিজে এত সমস্যার মধ্যে থাকা সত্ত্বেও আমাকে সাহায্য করলে। এই গ্রামের সমস্ত লোকেদের যেন তোমার চপ সব থেকে ভালো লাগে, সেই জন্যে আমি তোমাকে একটা জাদুর মশলা দিচ্ছি। তুমি যখনই চপ বানাবে তারপর ওই চপের ওপর এই মশলাটা ছিটিয়ে দেবে। তারপর দেখবে তোমার বানানো ওই চপ পুরো গ্রামবাসীরা চেটেপুটে খাবে। কিন্তু হ্যাঁ বাবা, একটা কথা মাথায় রাখবে, যখনই এই মশলা কোনো লোভী মানুষের হাতে পড়বে তখনই কিন্তু এই মশলা তার উল্টো কাজ শুরু করে দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবাজি, আমি আপনার এই কথা সবসময় মাথায় রাখব। ওই বুড়ো লোকটা ওইসব কথা বলে সেখান থেকে উধাও হয়ে যায়। তারপর রতন তার বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে সে তার মাকে সব কথা খুলে বলে। রতনের সব কথা শুনে তার মা খুব খুশি হয়ে যায়, আর তারা দুজনে মিলে আবার নতুন করে চপ বানাতে শুরু করে। চপ বানানো হয়ে গেলে রতন সেই বুড়ো বাবার দেওয়া মশলাটা চপের ওপর ছড়িয়ে দেয়, আর চপ নিয়ে পৌঁছে যায় বাজারে। আর বাজারে পৌঁছতেই সেই চপের গন্ধে কিছু গ্রামের লোকজন রতনের কাছে দৌড়ে আসে। আরে বাহ রতন ভাই, তোমার চপ দিয়ে তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাহ বাহ বাহ, দাও দাও, আমাদের একটা করে চপ দাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আরে বাহ, কি সুন্দর হয়েছে তোমার চপটা। এত সুন্দর চপ তো আমি কোনোদিনও খাইনি ভাই। সত্যি ভাই রতন, খুব সুন্দর হয়েছে। তুমি আমার বাড়ির জন্য বরং 6টা চপ দিয়ে দাও। কিছু সময়ের মধ্যেই পুরো বাজারে রতনের চপের গন্ধ ছড়িয়ে পড়ে, আর ধীরে ধীরে রতনের দোকানের সামনেও ভিড় হয়ে যায়। রতনের সব চপ বিক্রি হয়ে যায়। এভাবেই রতন রোজ চপ বানায় আর ওপর দিয়ে সেই জাদুই মশলা ছিটিয়ে দেয়। রতনের তৈরি চপের নাম ডাক পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। রতনের এইরকম বিক্রি দেখে তার পাশের চপের দোকানদার কালুর খুব হিংসে হয়। একদিন কালু লুকিয়ে লুকিয়ে দেখে রতন তার চপে
কি একটা মশলা ছেটাচ্ছে। এই দেখে কালু মনে মনে ভাবে, এই মশলার জন্যেই মনে হয় রতনের চপগুলো এত ভালো চলে। ওই মশলাটা যদি আমি হাতিয়ে নিতে পারি তবে আমার দোকানও খুব ভালো চলবে। একদিন রতন দোকান ছেড়ে জল আনতে যায়, আর সেই সুযোগে কালু রতনের দোকান থেকে মশলাটা চুরি করে নিয়ে যায়। এইবার দেখ রতন, আমার চপের দোকান কেমন চলে। কালু তার চপের ওপর ওই জাদুই মশলাটা ছিটিয়ে দেয়, আর ঠিক তখনই দুজন লোক কালুর দোকানের সামনে আসে। আরে ভাই কালু, একটা চপ দাও তো দেখি, খুব খিদে পেয়েছে, একটু তাড়াতাড়ি দিও। হ্যাঁ ভাই, এই নাও। কালুর চপ খেতেই লোকগুলোর গলা জ্বলতে শুরু করে। আরে ভাই, এটা কি খাওয়ালে? জল জল দাও, জল দাও, গলা জ্বলছে, জল দাও আমাকে। উফ, আর পারছি না, জল দাও। এইরকম চেঁচামেচি দেখে কালুর দোকানের সামনে লোকজন জড়ো হয়ে যায়। আর গ্রামের লোকেরা যখন সব ঘটনা জানতে পারে তখন তারা কালুকে গ্রাম ছাড়া করে দেয়। আর রতনকে কালুর দোকানটি দিয়ে দেয়। তারপর থেকে রতনও খুব আনন্দের সাথেই দোকান চালাতে থাকে, আর রতনের ওপর থাকে সেই বুড়ো বাবার আশীর্বাদ।